রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাসাতুন কুল্লুহুম আলা জামিনিল্লাহ আলাল্লাহ জামিন। তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। এক, মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ। এত ফাহু ফাইদ খেলাহুল জান্নাহ, যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে দেবেন, এ ব্যাপারে তিনি জিম্মেদার। ওয়াইন রাদ্দাহু, আর তাকে যদি আল্লাহ ফেরত দেয়, যুদ্ধ করে বাড়ি ফিরে আসে, তাহলে ফিরে আসবে বেআজরি নগানেমেতেন, টাকা পয়সা নিয়ে, যার আপনার জয়ী হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে। এক, ও রাজুলুন রাহেল আল মসজিদ, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সালাত আদায়ের জন্য, এর জিম্মেদার আল্লাহ। যদি যাওয়া আসেতে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি বাড়ি ফিরে আসে, তাহলে প্রচুর পরিমাণে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, আমি বুঝতে পারি আর না পারি। তিন, ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে, তার জিম্মেদার আল্লাহ। আমরা তো সালাম দিতেই পারি না, আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢোকা তো একটা শরমের ব্যাপার। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি কেউ সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তাহলে এটা অবাক ব্যাপার হবে। কেমন হলো, ঢোকে বাড়িতে কেউ আছো, আব্দুর রাজ্জাকের মা বাড়িতে আছো, এইভাবে ঢোকে। এমনিতেই ঢোকে না, তবে এইভাবে ঢোকে, সালামের জায়গায় এটা চলছে। আর আপনার তো আল্লাহর রাস্তে কলিং বেল বাজনা পাই যা উঠছে বাড়িতে, তে বাজনা তো চলবে না। যদি কলিং বেলে সালাম থাকে, তবে আপনি মুখে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন। জরুরি যারা আছেন আমার সামনে, যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে জরুরিভাবে এই কাজগুলি করতে হবে। তার একটা জরুরি কাজ করতে হবে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তাহলে আপনার জিম্মেদার আল্লাহ।